শিক্ষার্থী অরিত্র হাসানের মরদেহ কেন খুঁজে পাওয়া যায়নি, যার সংক্ষিপ্ত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে করতেছি। গত ৮ তারিখ ৭ মাস ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ জন শিক্ষার্থী হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ভেসে যায়, যার মধ্যে ২ জনের মরদেহ পাওয়া গেল। এখনও নিখোঁজ রয়েছে শিক্ষার্থী অরিত্র হাসানের। কক্সবাজার জেলা প্রশাসন ও সিসেভ লাইফগার্ডের সদস্যরা সৈকত থেকে ভেসে যাওয়া মরদেহ যে সমস্ত এলাকায় পাওয়া যায়, বিশেষ করে নাজিরাটেক, বাকখালীর মোহনায়, মহেশখালীর প্যারাবন, সোনাদিয়া বিচ, সোনাদিয়া প্যারাবন, সব জায়গায় খুঁজে বেড়ানো হচ্ছে। যে যেভাবে তথ্য দিচ্ছে আমরা সেভাবে খুঁজে বেড়াচ্ছি। ইতিমধ্যে অরিত্র হাসানের পরিবার, মা বাবা সৈকতের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বলছে, আমার ছেলেকে কখন ফিরে পাবো। আসলে পানিতে ডুবে যাওয়া মরদেহের ক্ষেত্রে যেই বিষয়টি ঘটে থাকে, সেই বিষয়টি পরিবারের কাছে বর্ণনা করার সাহস আমাদের হয়নি। পানিতে ডুবে যাওয়া মরদেহ সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে ভেসে ওঠে। পচনের কারণে শরীরে গ্যাস তৈরি হয়, যেমন হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, যা দেহকে হালকা করে তোলে এবং এটি পানির উপরে ভেসে আসতে সাহায্য করে। তবে কতদিন লাগবে তা নির্ভর করে পরিবেশের তাপমাত্রা, পানির গভীরতা, পানির স্রোত এবং মৃতদেহের আকারের উপর। সাধারণত মৃতদেহ পচে যাওয়া শুরু হওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে ভেসে ওঠে। গরম আবহাওয়ায় পচন দ্রুত হয়, তাই মৃতদেহ দ্রুত ভেসে ওঠে। ঠান্ডা আবহাওয়ায় পচন ধীর গতিতে হয়, তাই মৃতদেহ বেশি উঠতে অনেক বেশি সময় লাগে। এছাড়াও অগভীর পানিতে মৃতদেহ দ্রুত ভেসে ওঠে, কারণ গভীর পানির চাপ বেশি থাকে। বিভিন্ন কারণের উপর নির্ভর করে মৃতদেহ ভেসে উঠতে ৮ থেকে ২৪ ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। কিছু ক্ষেত্রে মৃতদেহ পচে যাওয়ার পরও ভেসে না ওঠে, যদি মৃতদেহের ওজন বেশি হয় বা পানির স্রোত খুব বেশি থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য এবং তথ্যটি সবার কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ।